আমার হাত ফিরিয়ে দিতে হবে। এর আগে এই দেশে আওয়ামী লীগের কোনোভাবে পুনর্বাসন আমরা করতে দিব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যেভাবে হোক খুনি হাসিনাকে এই দেশে ফিরিয়ে এনে ফাঁসিদেরকে চলুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। বিপ্লবীরা আসছে, রাজপথ কাঁপছে, বিপ্লবীরা আসছে, রাজপথ কাঁপছে, চলো আগুন জ্বালো। উপস্থিতি বক্তব্য রাখবেন আমাদের সাভারের আহত সহযোদ্ধা কামরুল ইসলাম। কামরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে এই খুনি হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে হরিহর সব জুলাই আহত ও নিহত পরিবারের সদস্য দ্বারা গঠিত সকল সদস্য মন্ডলী, আমি আজকে এই কর্মসূচি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনি নিজে এই খুনি হাসিনা দ্বারা নির্যাতিত। আমরা জুলাই যোদ্ধারা আজকে এই টিএসসি থেকে বলতে চাই, খুনি হাসিনার দল আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ না করা হলে সমগ্র বাংলাদেশে আমরা এমন আন্দোলন করে তুলব, সেই আন্দোলনের পরে সমগ্র বাংলাদেশের মানুষ এবং অন্তর্বর্তীকালীন সরকার এই গণহত্যাকারী খুনি হাসিনাকে নিষিদ্ধ করতে বাধ্য হবেন। আমরা ততদিন পর্যন্ত এই বাংলার মাটিতে বেঁচে আছি, ততদিন পর্যন্ত এই বাংলার মাটিতে কোন আওয়ামী লীগের জায়গা হবে না, হবে না। এই কথা সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাইয়ের একজন সহযোদ্ধা মাকসুদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই দুঃখের সাথে বলতে হয়, 24 গণঅভ্যুত্থানের পরে সেই সমস্ত যোদ্ধাদেরকে আবার মাঠে নামতে হয়। খুবই দুঃখের সাথে বলতে হয়, 24 যারা নিহত হয়েছিল তাদের বিচার বহির্ভূত ভাবে তাদেরকে বিচারহীন আজকে আবার তাদেরকে মাঠে আসতে হচ্ছে, কারণ সেই ফ্যাসিস্ট হাসিনার বিচার এখনো বাংলাদেশে হলো না।
অক্ষ